সেই যুবকদের আইডল, যুবকদের চোখের মণি, যুবকদের বলিষ্ঠ ব্যক্তিত্ব, যুবকদের যে নেতৃত্ব দিয়ে থাকেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, সারা বিশ্বের যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, বিশিষ্ট মুফাজ্জির, আমাদের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব স্টেজের দিকে চলে আসতেছেন। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদানী সাহেবের আগমন গাইবান্ধার পক্ষ থেকে নারায়ে তাকবীর। হাসিনা নামের এক মা এবং সুমি নামের এক মা 500 1000 টাকা দান করছেন। সম্মানিত উপস্থিতি, নতুন কুড়ি বিদ্যাপীঠের আয়োজনে ফ্রি চিকিৎসা কেন্দ্র ওখানে আছে, আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় এবং আমাদের প্রধান অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন ইন্তেজামিয়া কমিটির সম্মানিত অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল সামাদ আকন্দ। আব্দুল সামাদ আকন্দ প্রধান অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন। আমাদের প্রধান আকর্ষণ আজকের একদম কম বিশেষ অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন মোহাম্মদ খায়রুজ্জামান ভাই। মোহাম্মদ খায়রুজ্জামান ভাই, আচ্ছা আমি আগে বসে ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি, তিনি বিশেষ অতিথিকে ব্যাস পরিয়ে সম্মানিত করছেন। এটা তো আর আসবে না, চলবে। আমাদের প্রধান অতিথি সময় কিন্তু কম। জনাব মোহাম্মদ আবিদুর রহমান জাভেদকে সময় কম তো আলোচনা যত শর্ট করে সময় খুবই কম। এই যে চিপটি কিনে দেখ না আর হাতে চা দিছে সম্মানিত উপস্থিতি, যার আগমনে এবং যার জন্য, যার কণ্ঠে কোরআন এবং হাদিস শোনার জন্য সেই সকাল থেকে তিনটের কাঠের মতো এই কামারপাড়া ফুটবল খেলার মাঠ এবং ঈদগাহ মাঠে আপনারা বসে আছেন, অত্যন্ত কষ্ট করে বসে আছেন। সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী এবং আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, ভোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং জামিয়া মদিনা আরবিয়া গাজীপুরের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী মহোদয়কে কোরআন এবং হাদিস থেকে যুগ উপযোগী তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। তাফসীর পেশ করছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী। আগে বলছি ওটা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল হয়ে গেছে ওই ওনার বক্তব্যটা একটুখানি শর্ট করেন সময় কম। সম্মানিত উপস্থিতি, একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয় খালি সামান্য সময় আপনাদের জন্য 2-4 মিনিট আপনাদের সঙ্গে শুধু কথা বলবেন। মোহাম্মদ জাভেদুর রহমান, জাভেদ বিশিষ্ট সমাজসেবক, অত্র আজ এই প্রতিষ্ঠানের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সামান্য সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যুব সমাজের উদ্যোগে আজকের একদিনের তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত অত্র মাহফিলের সভাপতি এবং আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরো মঞ্চের সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকর এবং শুকর আদায় করি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ একটু আসতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। এই আলহামদুলিল্লাহ যদি আপনারা সঠিকভাবে, আপনারা যে অনেকে বিপদগ্রস্ত আছেন, রোগ ব্যাধিতে বা মুসিবতে আছেন, বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, তারপরেও আপনারা যখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা দেখো, এত বিপদে থাকা অবস্থায় আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করতেছে। আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আমাদের ফেরেশতাদের বান্দাদের সকল বালা মুসিবত মাফ করে দিলাম। আমি আল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলে আমরা কি মরবো কি মরবো না বলেন? আমরা মৃত্যুবরণ করব। আজকে আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানানো হয়েছে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমাকে আর প্রধান অতিথি কেউ বলবে না, বলবে লাশটা কোথায়। আমি সংক্ষিপ্ত রূপে বলবো, কারণ সময় নাই। বলবে লাশটা কোথায়। যখন আমাদেরকে কবরস্থ করা হবে, তখন কবরে রাখার পর করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতা আসবেন, মুনকার এবং নাকির। দুইজন ফেরেশতা যখন আমাদেরকে এসে কবরে এসে প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? আমাদের রব হচ্ছে রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান হাজার রাজুল, এই ব্যক্তিকে সূরা রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী এবং আমাদের রাসূল। এই প্রশ্ন যদি আমরা উত্তর সঠিকভাবে দিতে পারি, তাহলে তো আমাদের জন্য জান্নাত অটোমেটিক নাজিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতা কবরে আসবেন, তখন আমাদের সুখ এবং শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবরে যদি কোনো ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে যাইতে পারে, আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর করে উঠাবো। ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবীর জন্য গোটা মিশরের মেয়ে পাগল ছিলেন। কত মেয়ে আঙ্গুল কেটে ফেলছেন ইউসুফ নবীর জন্য। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে সৃষ্টি করছেন। রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেন, কোরআনে কারিমে আমার রব্বুল আলামিন 4টা কসম করেন। প্রথম নাম্বার কসম, সময় কম ভাই, সময় কম তো। ঠিক আছে, আপনারা ঠিক আছে, আপনারা আলোচনা শুনেন প্রধান বক্তা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দিনের বেলায় আজকে হাজার হাজার মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এভাবেই ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। এমন কোনো ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের দুই একজন কর্মী থাকবে না ইনশাআল্লাহ।
আমরা সেদিকেই ধাবমান হচ্ছি। আপনারা কি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত, দুহাত দেখতে চাচ্ছে।